17ই ডিসেম্বর থেকে এই 2 কোটি ভোটারকে নোটিশ পাঠাবেই নির্বাচন কমিশন। যদি আপনার বাড়িতে নোটিশ পাঠানো হয় তাহলে আপনার নিজের, আপনার বাবার বা মায়ের কোন কোন কাগজপত্র আপনাদেরকে দেখাতে হতে পারে। এই মুহূর্তে হিয়ারিং নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আর কয়েকদিনের মধ্যেই হিয়ারিং পর্ব শুরু হতে চলেছে। তো আপনাকে এই আপডেটগুলো কিন্তু জানতেই হবে। তো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, তবুও আপনাদেরকে বলে দিচ্ছি যে নির্বাচন কমিশনারের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গ বাদে বাকি যে রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে যে সময়সীমা সেটা কিন্তু পরিবর্তন করেছে। আবারও সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেই সময়সীমাটা আর বাড়ানো হয়নি। যেই শিডিউলটা রয়েছে, যেমন 16ই ডিসেম্বর এই হিয়ারিং নয়, যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই 16ই ডিসেম্বরই প্রকাশিত হবে। খসড়া ভোটার তালিকার পর আপনারা আপত্তি বা দাবি করতে পারেন 15ই জানুয়ারি পর্যন্ত। তারপর হিয়ারিং পর্ব চলবে হচ্ছে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং 14ই ফেব্রুয়ারি 2026 এটা কিন্তু এসআইআর ফাইনাল যে তালিকা সেটা প্রকাশিত করা হবে। এই শিডিউল নিয়ে কিন্তু নির্বাচন কমিশন স্থির রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে আপাতত কোনো রকম সময়সীমা কিন্তু বাড়ানো হয়নি। তবে ইতিমধ্যে এই নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, অর্থাৎ হিয়ারিং নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে কমিশনারের তরফ থেকে, সেখানে কি বলা রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেব। দেখুন, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ শেষ হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবার শুরু হচ্ছে খসড়া তালিকা তৈরি করার কাজ। তার জন্য ভোটারদের ডাকা হতে পারে কিন্তু হিয়ারিংয়ে। খসড়া তালিকার প্রকাশের পরেই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। দেখুন, খসড়া ভোটার তালিকা নিয়ে অনেকের মনে নানান ধরনের প্রশ্ন উঁকি মারছে, যেমন তালিকায় নাম না থাকলে কি করতে হবে, হিয়ারিংয়ের নোটিশ কাদের পাঠানো হবে, শুনানিতে উপস্থিত না থাকতে পারলে কি করতে হবে। অনেকে আপনারা কোশ্চেন করেছিলেন, একজন কমেন্ট করেছিলেন যে দাদা আমি তো অসুস্থ রয়েছি, হাসপাতালে রয়েছি, আমার এখান থেকে ছুটি দিতে 2 মাসের সময় লাগবে, তো হিয়ারিং তো এর মধ্যেই হবে, সেক্ষেত্রে আমি যদি উপস্থিত না থাকতে পারি এটা কি অনলাইন প্রসেসের মধ্যে হবে? দেখুন, এটা নিয়ে কিন্তু কমিশনারের তরফ থেকে কোনো কিছু বলেননি। যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকে তাহলে কিন্তু আপনাকে নিজে থেকে ফিজিক্যালি কিন্তু সেখানে প্রেজেন্ট হতে হবে, এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে শুনানি পর্ব, অর্থাৎ এই যে হিয়ারিং, এটা কিন্তু বেশ কড়াকড়ি নিয়ম জারি করা হয়েছে। খসড়া ভোটার তালিকা যাচাইয়ের পর যদি কারো আপনার নাম না থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে আপনার ফর্ম দেখতে পাচ্ছেন 6 নম্বর ফর্ম অ্যানেক্সিয়ার 4 সঠিকভাবে পূরণ করতে হবে। নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বুঝতেই পারলেন, যদি আপনাদের কোনো কারণে খসড়া তালিকায় নাম না উঠতে পারে, সেক্ষেত্রে আপনারা আতঙ্কিত হবেন না অযথা। আপনারা অ্যানেক্সিয়ার 4 6 নম্বর যে ফর্ম রয়েছে সেটি যদি আপনারা ফিল আপ করে অনলাইনে ফিল আপ করে যদি জমা দেন, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু অটোমেটিক উঠে যাবে। দেখুন পরবর্তী আপডেট কি বলেছে। আগামী 17ই ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানির কাজ শুরু হতে চলেছে। এই শুনানি বা হিয়ারিং প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে। দেখুন, প্রথম প্রশ্ন হলো যে কাদের ডাকা হবে, এটাই তো সব থেকে বেশি প্রশ্ন। আপনারা অনেক হিয়ারিং নিয়ে ভিডিও দিয়েছেন, আমিও দিয়েছি, তবুও আপনাদেরকে বলছি এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে যে আপডেট উঠে এসেছে, যেখানে 1 নম্বরে বলেছে যাদের 2002 সালের তথ্যের সঙ্গে 2025-এর তথ্যের ম্যাপিং বা মিল পাওয়া যায়নি। আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর এর আগেই কিন্তু ম্যাপিং এবং ম্যাচিংয়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়েছিল। তারপর এসআইআর এর নোটিশ প্রকাশিত করা হয়েছিল এবং সেই অনুযায়ী এসআইআর প্রক্রিয়া কিন্তু চলছে আমাদের পশ্চিমবঙ্গে। তো এই 2002 সালের তালিকা এবং 2025 সালে যে তালিকা রয়েছে এর মধ্যে যদি ম্যাপিং ম্যাচিংয়ের কাজ যদি আপনার না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ধরে রাখুন 100% আপনাদেরকে এই শুনানিতে অর্থাৎ হিয়ারিংয়ে ডাকা হবে। পরবর্তী দেখুন 2 নম্বর বলেছে যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা 2002 সালের অংশটি পূরণ করতে পারেননি। ধরুন
আপনার নাম 2002 সালের তালিকায় নেই, তাহলে আপনার নিচের জায়গাটি পূরণ করতে পারেননি, আপনার বাবার নাম নেই, মায়ের নাম নেই, ঠাকুরদা ঠাকুমা কারো নাম নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিচের যে পরের বক্সটি রয়েছে সেটিও আপনারা ফিল আপ করতে পারেননি, শুধুমাত্র অ্যানুমারেশন ফর্মের ওপরের জায়গাটা ফিল আপ করেছেন। 100% ধরে রাখুন আপনাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকবে এবং নোটিশও আসবে। পরবর্তী 3 নাম্বার কি বলেছে, যাদের জমা দেওয়ার তথ্যের কোনো ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়েছে, আপনারা যে অ্যানুমারেশন ফর্মটি জমা দিয়েছেন সেটি বিএলওরা সাবমিট করেছে, আপলোড করেছে, সাকসেসফুলি আপনারা স্ট্যাটাসও চেক করেছেন যে সাকসেসফুলি সাবমিট হয়েছে, তার পরবর্তীতেও যদি কোনো ভুল বা ত্রুটি ধরা পড়ে, এমন তো ধরা পড়ছে অনেকের ক্ষেত্রেই, যেমন প্রোজিনি ম্যাপিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে অনেকের সন্দেহের তালিকায় রয়েছে, তো এই ধরনের তালিকায় আপনার নাম থাকলে অবশ্যই ধরে রাখুন আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। দেখুন, শুনানির জন্য নোটিশ কিভাবে পাওয়া যাবে তা নিয়ে অনেকেই চিন্তিত। কমিশন জানিয়েছে ফোন বা SMS এর মাধ্যমে কাউকে কিন্তু ডাকা হবে না, বিএলওরা সরাসরি আপনার বাড়িতে গিয়ে শুনানির যে নোটিশ সেটা কিন্তু পৌঁছে দেবে। যেমনটা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছে, তেমনটাই কিন্তু আপনাদের হাতেও নোটিশ পৌঁছে দেবে হিয়ারিংয়ের। দেখুন, পরবর্তী শুনানির দিন পরিবর্তন করা যাবে, তবে প্রয়োজনে কমিশন ভার্চুয়ালি শুনানির ব্যবস্থাও করতে পারে। যেটা আপনারা কমেন্ট করেছিলেন যে দাদা আমি বাইরে থাকি, আমি তো হিয়ারিংয়ে প্রেজেন্ট হতে পারবো না যদি আমাকে ডাকে, সেক্ষেত্রে ভার্চুয়ালিও কিন্তু হিয়ারিংয়ে করা হতে পারে। হিয়ারিং এমনটাই কিন্তু এখানে কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, ভার্চুয়ালিও ব্যবস্থা করা হতে পারে। শুনানির দিন পরিবর্তন করতে চাইলে ইওরের কাছে আবেদন করতে পারেন। শারীরিক অসুস্থতার জন্য যারা শরীরে উপস্থিত হতে পারবেন না তাদের জন্য ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। এই তো আপনারা আপডেটে পেয়েই গেলেন। ধরুন আপনারা অসুস্থ রয়েছেন, শারীরিকভাবে সেখানে প্রেজেন্ট হতে পারবেন না, বা অনেকেই হ্যান্ডিক্যাপ্ট রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তারা নড়াচড়া করতে পারে না, এবং অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা থাকতেই পারে, তাই তো সেক্ষেত্রে আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু ভার্চুয়ালির মাধ্যমেও আপনারা কিন্তু হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। সেটা কিন্তু কমিশনারের তরফ থেকে এইমাত্র কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি মেন গুরুত্বপূর্ণ আপডেটে। ধরুন আপনার বাড়িতে নোটিশ আসলো, আপনাকে হিয়ারিংয়ে ডাকলো, এবার আপনার কি নিজের ডকুমেন্টসের প্রয়োজন হবে? হ্যাঁ, নিশ্চয়ই আপনার নিজের ডকুমেন্টসের প্রয়োজন হবে। 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই আপনাদের দিতে হবে, তবে আধার কার্ড দিলে কিন্তু হবে না। আবারও বলছি, আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশনের হিয়ারিং প্রসেস সেটা কিন্তু করতে পারবেন না। পরবর্তী দেখুন, আপনাকে যদি ডাকা হয়, যদি আপনার 2002 সালের ডকুমেন্টস লিস্টে না নাম থাকে, পাশাপাশি আপনি যদি আপনার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকে, সেক্ষেত্রে আপনার অসুবিধা নেই, হিয়ারিং আপনারা করে ফেললেন। যদি আপনি আপনার বাবার নাম, মার নাম, ঠাকুরদা ঠাকুমার নাম, দাদু দিদিমার নাম দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকেন আত্মীয়র জায়গায়, তার পরবর্তী যদি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয় তখন কি লাগবে? অবশ্যই কিন্তু যদি আপনারা বাবার ডকুমেন্টস দেন এবং তারপরেও আপনাদের যদি হিয়ারিংয়ে ডাকা হয়, তাহলে 2002 সালে যেই লিস্টে আপনার বাবার নাম রয়েছে সেই লিস্টের কপি এবং আপনার একটি ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। আপনি যদি মায়ের নাম দিয়ে থাকেন তাহলে 2002 সালের লিস্টে আপনার মায়ের নাম যে লিস্টে রয়েছে বা যেই পাতায় রয়েছে সেটি আপনাদের দেখাতে হবে। পাশাপাশি আপনার যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে। এটা কিন্তু অবশ্যই আগে থেকে আপনারা রেডি রাখবেন, কেননা আর কয়েকদিনের মধ্যেই হিয়ারিং প্রসেস কিন্তু শুরু হতে চলেছে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।